আপনার কাছে কি মনে হয় হঠাৎ কেন এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, জঙ্গিবাদ কেন হঠাৎ আলোচনায়? আমরা দেখলাম যে দুজনের বক্তব্য একটু দুই ধরনের। আপনার কাছে কি মনে হয়? দেখেন, শরীফ ভাই যে অনেকগুলো কথা বললো, খুবই ভালো কথা বলছেন, গ্রহণযোগ্য। আমি কিছু অ্যাড করি ওনার সাথে। যেমন আপনি যে জঙ্গিবাদের কথাটা বলতেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী এই মুহূর্তে কোনো সিমটম পায় না জঙ্গিবাদের, আতঙ্কিত হওয়ার কিছু নাই বা তেমন কোনো বার্তা নাই। আর জাহিদুর রহমান সাহেব যেটা বলছেন সেটা প্রধানমন্ত্রীর দপ্তরের কথা, কারণ সে তো প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তাহলে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বনাম প্রধানমন্ত্রীর যে কার্যালয়, দুইটার ভিতরে বক্তব্যটা তারতম্য হয়েছে। আবার বলতেছে 100% জঙ্গিবাদ আছে, আবার 100% নাই। মানে আমি ব্যক্তিগতভাবে এটা অর্থ বুঝি না। মানে তার মানে কি, কখনো চালাবেন এটা বইলা, কখনো চালাবেন না, কিছু হইলে বলছিলাম আছে, মানে এটা কি? মানে জঙ্গিবাদ আছে এটাও সত্য, জঙ্গিবাদ নাই এটাও সত্য। মানে এটা আমি কথাটার অর্থ আমার কাছে পরিষ্কার না। এটা কি? তার মানে একটা ঘটনা ঘটলে তখন বলছিলাম জঙ্গিবাদ আছে সেটা, আর কিছু না হলে জঙ্গিবাদ নাই বলছি। প্রথম প্রশ্ন হলো জঙ্গিবাদটা কি আসলে? জঙ্গিবাদ কথাটার অর্থ কি? জঙ্গিবাদ বলেন, মব বলেন, জঙ্গির মতো কাজ তো করে এরা, আর তো কিছু না। তো শেখ হাসিনাকে যে সরানো হইল, সেই যে প্রক্রিয়ায় সে সরছে ফাইনালি, সেই ঘটনাটা কিন্তু তার কাছে কিন্তু জঙ্গিবাদ, তার কাছে কিন্তু মব। কিন্তু সে চলে যাওয়ার পর যে পরিস্থিতিটা পাইয়া আজকে পার্লামেন্টে যারা বসছেন, তাদের কাছে তাহলে ওই দিনের ঘটনা তো মব না, জঙ্গিবাদও না, একটা ভালো ঘটনা, রাষ্ট্রের জন্য প্রয়োজন ছিল। এর মানে আমি জঙ্গিবাদ সাপোর্ট করছি না। আমি বলছি জঙ্গিবাদ ঘটনাটা কি, আমার পেনাল কোড যে বাংলাদেশের যে আইন আছে তার আওতায়তেই অপরাধগুলো আসে। একটা লোকের খুন করে তাকে গ্রেফতার করে না, একটা লোকের বাড়িতে আগুন দেয় তাকে গ্রেফতার করে না। তো জঙ্গিবাদের ব্যতিক্রম কাজ কি? শাহজালাল এয়ারপোর্টে ধ্বংস করে দিবে, এই তো, যেহেতু ওই পুলিশ সতর্কতা পাঠাইছে, ধ্বংস করে দিবে। তো ধ্বংস করে দিবে তো ফৌজদারি অপরাধ ধরলেই তো হয়ে যায়। আপনি এত কিছু জানতেছেন, আপনি সব বার্তা আপনার কাছে আসতেছে, আপনার দেশে ডিজিএফআই আছে, এনএসআই আছে, সিআইডি আছে, এসবি আছে, র্যাব আছে, সবই তো আছে, বিজিবি আছে, প্রত্যেকের গোয়েন্দাও আছে। আমরা তো এয়ারপোর্টে যাই, আমরা তো দেখি যে কিভাবে তারা ওয়াচ করে। কোনো কোনো সময় বাংলাদেশে এমন হয় যে যে পরিমাণ ফ্লাইট, যে পরিমাণ প্যাসেঞ্জার, তার চেয়ে গোয়েন্দা বেশি। আমি আপনাকে বলছি, এয়ারপোর্টে ডিজিএফআইয়ের গোয়েন্দা আছে, এনএসআইয়ের গোয়েন্দা আছে, র্যাবের গোয়েন্দা আছে, পুলিশের এসবি আছে, আবার এসবির গোয়েন্দা আছে, তারপরে সিআইডির গোয়েন্দা আছে, কাস্টম গোয়েন্দা আছে, সিভিল এভিয়েশন নিজস্ব গোয়েন্দা আছে। আপনি সব ক্যালকুলেট করে জরিপ করে 7 দিন যদি জরিপ করেন, তাহলে দেখবেন প্যাসেঞ্জার যদি 5,000 যায় থাকে, গোয়েন্দা ডিউটি করছে 7,000। আমি কেন বলছি ইয়েস আমরা তৎপর? এই শব্দগুলো কি? জঙ্গিবাদ শব্দটা আসলে কি? জঙ্গিবাদের সাথে সন্ত্রাসের সম্পর্ক আছে, জঙ্গিবাদের সাথে অস্ত্রের সম্পর্ক আছে, জঙ্গিবাদের সাথে মাদকের সম্পর্ক আছে। এখন অস্ত্রের ট্রানজ্যাকশন, সেখানে পয়সার ট্রানজ্যাকশন, মাদকের ট্রানজ্যাকশন, সেখানে পয়সার ট্রানজ্যাকশন। এই উৎসগুলো বন্ধ হচ্ছে না কেন? আপনি দেখেন শহরের ভিতর দিয়ে, গ্রামের ভিতর দিয়ে, বা দেশটার ভিতর দিয়ে নানান জঙ্গিবাদ ধরে তার অস্ত্রশুদ্ধের ধরা হয়। জঙ্গিবাদ ধরেন বা সন্ত্রাসীদের কাছে মাদকও পাওয়া যায়। এই মাদক সে বানায় নাই, অস্ত্রটাও সে বানায় নাই। তাহলে অস্ত্র তার কাছে আসে যে সে তার মুনাফা লুটে নিয়ে নিছে। মাদকটা আমার কাছে চলে আসছে, এটা কিন্তু বাণিজ্য হয়ে গেছে। জেলে যাচ্ছে ওই রিভলভারওয়ালা, জেলে যাচ্ছে ওই মাদকওয়ালা, তার কাছে 50টা মাদক পাইছে এই জন্য। কিন্তু উৎস তো বন্ধ হয় না। তো আপনি একটা দেশ যদি উৎস বন্ধ করতে না পারেন, গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এসে, আমরা এর আগে শুনছি যে নির্বাচন হয়ে গেলে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসলে এই ধরনের কিছু থাকবে না। অথচ তারার ক্ষমতায় আসার পরই আমরা এই সম্প্রতি শুনলাম জঙ্গিবাদের আশঙ্কা বা জঙ্গিবাদের তৎপরতা। কেউ বলছে নাই, কেউ বলছে আছে। কেন? মানে বিষয়টা কি? এটা আমি এই চিন্তাটা আমার ভিতরে আসবে কেন? আপনাকে তাহলে রুটে হাত দিতে হবে। যেমন ধরেন আওয়ামী লীগ জঙ্গিবাদের সমর্থক নয়, বলবে যে আমি আওয়ামী লীগ, বলবে আমি জঙ্গিবাদের সমর্থক, কেউই বলবে। আচ্ছা, বিএনপি জঙ্গিবাদের সমর্থক নয়। বিএনপি ক্ষমতায় ছিল 10 বছর, 3বার প্রাইম মিনিস্টার হলো। বিএনপি বলতে আমি বেগম খালেদা জিয়ার টার্মটা যদি ধরি, শেখ হাসিনা ছিল 20 বছর, এরশাদের পরে 30 বছর এরা ক্ষমতায়। সবাই কিন্তু জঙ্গিবাদ দমন করছে, র্যাবও বানানো হয়েছে জঙ্গিবাদ দমন করার জন্য। তো 30 বছর তো ভাই দমন করলেন, 30টা বছর তো আপনারা দমন করলেন। এখনো যদি জঙ্গিবাদ হয় তো দমনটা করলেন কি? দমনটা কি করলেন? আমরা তো শেখ হাসিনার সময় এমন পাইছি, র্যাব ঘেরাও করতেছে, 2 দিন 1.5 দিন অপারেশন চালাইছে, লাস্টে শুনে একটা বৃদ্ধ লোক, একটা মহিলা আর একটা শিশু মারা গেছে। এই ছিল ইনফরমেশন। আপনি জিনিসটা বোঝার চেষ্টা করেন। 30 বছর কিন্তু আপনারা দমাইছেন জঙ্গিবাদ।
তারপরে ইউনূস সরকার ছিল, ইউনূস সরকার জামাত ঘেঁষা ছিল, বা ওনাকে টু সাম এক্সটেন্ট জঙ্গিবাদ, উনি জঙ্গির ভিতরে আসছিলেন, ভালো কথা। এখন তো নির্বাচিত সরকার আসছে, এতদিন কিন্তু আমরা শুনিনি। এখন আসার পর আবার আপনি হঠাৎ জঙ্গিবাদের কথা, আসলেন নির্বাচিত সরকার, আসলেন গণতান্ত্রিক সরকার, আসলেন 2/3 মেজরিটি নিয়ে, এখন আপনি বলতেছেন জঙ্গিবাদের আশঙ্কা পাওয়া যায়। একজনে বলেন নাই, আরেকজনে বলতেছেন শতভাগ আছে, আবার শতভাগ নাই। ঠিক কথাটা আমার কাছে কেমন যেন মনে হয়।